ওয়েলকাম বাংলাদেশ। তার মানে বুঝতে পারতেছেন, এই সাইনবোর্ডের সামনে বাংলাদেশ শেষ, এই সাইনবোর্ডের পেছনে বাংলাদেশ শুরু। বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি আজকে আমি আপনাদের মাঝে। শেষ সীমানাটা দেখানোর জন্য আমার সাথেই থাকবেন এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। আসলে এই পথটাই শেষ। এই সামনে দেখতে পাচ্ছেন নকুগাঁও বন্দরস্থল, অর্থাৎ এই সামনে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন এখান থেকেই বাংলাদেশের শেষ সীমানা। তাহলে এই সময় এই জায়গাতেই এই গানটি গাবো না, কোন গান গাবো ভাই? এখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। এরকম প্রত্যেকটি বাংলাদেশের সীমানায় ঘুরতে আমার সাথে থাকবেন। আমার পেজ এবং প্রোফাইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। সব সময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। গাইস, এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর। দ্যাট মিন্স বাংলাদেশের একদম শেষ প্রান্ত এটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা নাকুগাঁও 0 কিলোমিটার। বাংলাদেশ থ্যাংক ইউ, বাংলাদেশ ধন্যবাদ জানাই দিচ্ছে। এখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। আমি যদি আরেকটি সাইনবোর্ড দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আরেকটি সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। এটাতে স্পষ্ট লেখা, পাসপোর্ট যাত্রী ব্যতীত অন্য কোনো ব্যক্তির এই সীমানায় অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। দ্যাট মিন্স গাইজ, বুঝতেই পারতেছেন এখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। এটা হচ্ছে নাকুগাঁও বন্দর। এই দিক দিয়েই মূলত আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিয়া থেকে যেগুলো এক্সপোর্ট হয়ে থাকে এই বন্দর দিয়েই ঢুকাই, এবং এই বন্দর থেকেই আমরা বিজিপি বাংলাদেশ বর্ডার গার্ডের মাধ্যমে এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়ে থাকে। তো গাইস, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাতে চাই, আমার সাথেই থাকবেন। এইটা হচ্ছে এই রাস্তার মাথায় এই যে লাল রঙের যে আমরা রেলিংটি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। বাংলাদেশের এখানে আর যাইতে পারবো না আমরা। গাইস, আমি এখন এমন একটি জায়গাতে চলে এসেছি, আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন নদী ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে চলে গেছে, আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশে চলে গেছে। এই এমন একটি নদী স্থলবন্দরে এসে ব্যারিকেড হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এই দিকে আমাদের যাওয়া নিষেধ। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশেরটা হচ্ছে বাংলাদেশ। সো গাইস, এই পাশে এত সুন্দর করে সব ব্লক বিছিয়ে রেখেছে নদীর মাঝে ভাঙন রোধ করার জন্য। মূলত এই ব্লকগুলি অসাধারণ লেগেছে আমার কাছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ছিল অনেক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর, অসাধারণ। সেই সাথে লাল বালির এই নদী, এই লাল বালির নদী দিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে লাল বালি উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাদ ঢালাইয়ের এবং ভালো ভালো কনস্ট্রাকশনের কাজে লাগানোর জন্য এখান থেকে বালি কালেকশন করা হয়। আর নিচে দেখতে পাচ্ছেন সারি সারি এই ব্লকগুলি দিয়ে মূলত ভাঙন রোধ করার জন্য এখানে বাংলাদেশ সরকারের যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটি কাজ করে চলেছে। তো গাইস, অনেক সুন্দর, অসাধারণ লেগেছে আমার এই জায়গাটি। আর আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখান থেকেই মূলত বাংলাদেশের সীমানা। এই পাশে ময়মনসিংহ কত কিলোমিটার, এখান থেকে দেখাচ্ছে শেরপুর কত কিলোমিটার, এই সাইনবোর্ডে আর কি দেখাচ্ছে। আমি একটু আপনাদের মাঝে দেখাই সাইনবোর্ডটি। এই ছিল মূলত শেরপুর 38 কিলোমিটার, ময়মনসিংহ 75 কিলোমিটার, ঢাকা 217 কিলোমিটার। দর্শক, ঢাকা 217 কিলোমিটার, অর্থাৎ আমি 217 কিলোমিটার বাইক চালিয়ে এই পথে আসার পরে হঠাৎ করে আমার রাস্তা শেষ, অর্থাৎ বাংলাদেশের সীমানা শেষ। এই হচ্ছে বাংলাদেশের সীমানাটি, এইখানে অবস্থিত সাইনবোর্ডের মাঝে দেওয়া আছে, এবং আমি এখানে
এসে স্টপ হয়ে গেছি। অনেক অনেক ভালো লাগলো এখানে এসে। কেউ যদি এখানে আসতে চান অবশ্যই এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবো। অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে আপনি বাংলাদেশের শেষ সীমানায় এসে পৌঁছে গেছেন। এই ছিল নাকুগাঁও বন্দরস্থল থেকে আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার প্রোফাইলটি, পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম ভালো ভালো বিভিন্ন দর্শনীয় স্থান এবং বাংলাদেশের শেষ সীমানাগুলি দেখতে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ।